হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আগামীকাল রয়েছে দোল এবং রয়েছে ফুলমুন, রয়েছে গ্রহণ, অনেক কিছু পরিবর্তন। আজকে আমি দুপুরের স্পেশাল রিডিং তোমাদেরকে আমি দেব। সেই রিডিংয়ে আমি বিষয়টা বলে দেব যে কি পরিবর্তন আসছে, কোন কোন গ্রহের উপর এফেক্ট করছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি সেকেন্ড চান্স চাইছে তোমার কাছে ফ্রেন্ড। যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট চলছে, এই ব্যক্তি আরেকটু ভয় রয়েছে, আসতে চলেছে। যাদের কন্ট্যাক্ট হয়েছে, এই ব্যক্তি যা কিছু ড্রামা করছে এ কেবলমাত্র তোমাকে বোঝার জন্য এবং তোমাকে বোঝানোর জন্য যে তুমি এগিয়ে আসো। সে এগিয়ে আসতে পারছে না, তুমি এগিয়ে আসো। একবার এসে হয়তো কথা বলে চলে যাবে 2-3 দিন, তুমি এসবে ফাঁসবে না, চুপচাপই থাকো। এবং এই ব্যক্তি কি করছে, পুরো ওপেন ছেড়ে দাও যে তোমার থাকাতেও না আমি খুশি আর তোমার চলে যাওয়াতে না আমার দুঃখ। জাস্ট এক প্রকার তুমি নিজেকে একটা পয়েন্টে দাঁড় করে দাও, তারপর দেখবে এই ব্যক্তি নিজের থেকে সোজা রাস্তায় চলে আসবে। ঠিক আছে, এবং এই ব্যক্তি দ্বিতীয়বার তোমার কাছে চান্স চাইছে। যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট চলছে ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু আসবে, একটু সময় দাও, আসবে, অবশ্যই আসবে। এই ব্যক্তি দ্বিতীয়বার চান্স চাইছে তোমার কাছে। প্রথমবারে কি করে দিয়েছিল আমি সেটা দেখছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি প্রথমবার তার সাথে কি করেছে। 8 অফ সোর্ডস, প্রথম চান্স। এই ব্যক্তি পুরোপুরি ডিস্ট্রয় করে তোমাকে চলে গিয়েছিল। তোমাকে বারবার আশা দেখিয়েছে, বারবার তোমাকে স্বপ্ন দেখিয়েছে, আর বারবার 8 অফ সোর্ডস মানে বুঝতে পারছো অন্যায় করেছে। 8-এর এনার্জি, বারবার অন্যায় করেছে, তোমাকে সার্কেলে বারবার ফেলেছে। একটা লুপ বারবার তুমি দেখতে পেয়েছো যে একই বিষয় যেন রিপিট হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না মানুষটির মধ্যে। সেই যে একটা রিপিট হওয়া যে সার্কেলে ফাঁসিয়ে তোমাকে পুরো বারবার আঘাতের ফলে তুমি ডিস্ট্রয় হয়ে গেছো ভেতর থেকে, প্রচুর কষ্ট পেয়েছো। একটা সময় তুমি তোমার চোখের সামনে তুমি তোমার নিজের লাইফকে অন্ধকার দেখেছো এই মানুষটির হারকাতের জন্য। যেটা এই ব্যক্তি এমন করে দিয়েছিল, একদম উদাস, 7 অফ পেন্টাকেল, পুরো উদাস হয়ে থাকতে তুমি একা হয়ে গিয়েছিলে পুরোপুরি। দুনিয়ায় কিছুই ছিল না। হয়তো সেই সময় ইউনিভার্স কোনো না কোনো মদত দিয়ে তোমাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে এসেছে। হয়তো কেউ না কেউ হেল্প করেছে তোমাকে ওই জায়গা থেকে আজকের এই দিনে আনতে। কারণ তুমি আর আজকে আগের মতো নেই, তার জন্য এই ব্যক্তি দ্বিতীয়বার চান্স চাইছে ফ্রেন্ড। তোমার প্রথমবার এই ব্যক্তি এই দিনগুলোকে দেখিয়েছে। আজকের দিনে তুমি এমন রয়েছো 10 অফ কাপস, বেশ কিন্তু পজিটিভ ব্যালেন্সে এবং সেলফ লাভে রয়েছো। কেরিয়ার নিয়ে ব্যস্ত তুমি। হয়তো এতদিনের মধ্যেই ব্যক্তি যতদিন আগেই তোমার থেকে দূরে চলে গিয়েছিল, এর মাঝে কিছু লেসন শিখেছো, তুমি নিজেকে বদলেছো, অনেকে অ্যাচিভ করেছো অনেক কিছু বিষয়, অনেকে জব, বিজনেস বা স্টাডি কোথাও গ্রোথ করেছো এই ব্যক্তির অনুপস্থিতিতে। এই ব্যক্তি সেটা ভালো করে বুঝতে পারছে যে তুমি বদলে গিয়েছো, তার জন্যই তো এই ব্যক্তি রিটার্ন করছে। এই জিনিসটাই করেছিল, তোমাকে প্রচুর পেন দিয়েছিল। হয়তো কোনো না কোনো কারণ হতে পারে, পাওনা হতে পারে বা যা কিছু কারণ হতে পারে, তবে এই সিচুয়েশানে তোমাকে দাঁড় করে দিয়েছিল এই ব্যক্তি। তার জন্যে প্রথম চান্সটা এই ব্যক্তি পুরো শেষ করেছে, তাই দ্বিতীয়বার চান্স চাইছে তোমার কাছে। দ্বিতীয়বার চান্স দেওয়া হোক, এটাই এই ব্যক্তি চায়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। লাভার্স, আজকাল তোমার প্রতি লাভ একদম উত্তাল সমুদ্রের মতো রয়েছে এই ব্যক্তির হৃদয়ে। বারবার বুকে আছাড় দিয়ে পড়ছে প্রেম ভালোবাসা। স্বাভাবিক এ বসন্ত, তারপর ফুলমুন রয়েছে, তো প্রেম ভালোবাসা তো হবেই। মিসিং ইন্টিমেসি এনার্জি এবং স্যাড ইউনিয়নের এনার্জি, বহু কিছু এনার্জি তোমাকে ফিল করাবে। লাভ ফিল প্রচুর হবে, ইমোশন ওভার ফ্লো হতে থাকবে, স্যাড এনার্জি ফিল করাবে। এই ব্যক্তিকে তুমি ড্রিমে দেখতে পাবে। ড্রিমে তুমি এই সময় প্রচুর কিছু, এই যে
গতকাল থেকে আগামী 17 তারিখ পর্যন্ত তোমরা প্রত্যেকের ড্রিমকে ডিকোড করো। যা প্রশ্ন করার ইউনিভার্সকে বলো, ইউনিভার্স এই সময় পুরোপুরি তোমার জন্য ডোর ওপেন রেখেছে। যা জানানোর ইউনিভার্স নিজের থেকে জানাচ্ছে। তোমার নিজের কিছু জানার যদি দরকার হয় তুমি ইউনিভার্সের কাছে প্রশ্ন করতে পারো অনায়াসেই। তোমাকে ড্রিমের দ্বারা অন্তত দেখিয়ে দেবে। তোমরা যতই রাত জাগো না কেন, যেটুকু সময় ঘুমোচ্ছ, দিনে হোক রাতে হোক, ড্রিম তোমাদের কিন্তু এই সময় প্রচুর চ্যানেল হচ্ছে এবং ডিকোড করো এবং ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ ড্রিম কি হচ্ছে তোমার সঙ্গে। অন্তত কিছুটা হলেও তুমি যদি মনে হচ্ছে যে মনে থাকছে না, কিন্তু কিছু কিছু বিষয় তোমার খুব ভালোভাবে মনে থাকছে এবং ড্রিমকে ডিকোড করো। পালক দেখতে পাচ্ছ তোমরা এই সময় প্রচুরভাবে এবং পাখি দেখছো, ফুল প্রচুর দেখছো এবং কালারফুল বিষয় প্রচুর দেখতে পাচ্ছ। তুমি যদি ভিডিও দেখো কিংবা আশপাশের কিছু কালারফুল মনে হচ্ছে যে সব কিছু কোনো না কোনো কালার একটা হাইলাইট হচ্ছে, হয় তোমাকে অ্যাট্রাক্ট করছে রেড কালার, ইয়েলো, গ্রিন, কোনো না কোনো কালার প্রচুর অ্যাট্রাক্ট করছে বা সেই ধরনের জিনিসপত্রের প্রতি তোমার অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। তো হতে পারে ইউনিভার্স ওই কালারের ডিকোড করতে হবে তোমাকে যে কিছু বার্তা দিচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে এই সময় ইউনিয়নের সময় ফ্রেন্ড। তো অবশ্যই বদল আসবে এবং এই ব্যক্তি তোমার প্রতি, ওই যে বললাম যে সমুদ্রের উত্তাল সমুদ্রের মতো প্রেম, আজকে তোমার প্রতি লাভ, প্রচুর লাভ ফিল হচ্ছে এই ব্যক্তির। বলবে না এই ব্যক্তি তোমাকে, কিছুই বলবে না, যে যা কিছু তোমার মধ্যে যে এনার্জিগুলো এফেক্ট করছে না তোমাকে ফ্রেন্ড, সেম এনার্জি ব্যক্তিকে এফেক্ট করছে। এই ব্যক্তি বলছে না মানেই যে ব্যক্তির হচ্ছে না এমন নয়। তোমার মন মস্তিষ্কে দিন রাত যা ঘুরছে সেম এই ব্যক্তির মস্তিষ্কে ঘুরে যাচ্ছে, মনেও ঘুরে যাচ্ছে এবং এই ব্যক্তি বলছে না। এমনি তোমার মাইন্ডে এত কিছু ঘুরবে না, ঠিক আছে? তো এই ব্যক্তির ঘুরছে আর তোমারও ঘুরছে, দুজনেই এনার্জি একে অপরে এক্সচেঞ্জ করে যাচ্ছ। আর এই সময় তো অবশ্যই ইমোশান তোমার আউট অফ কন্ট্রোলে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, মর্নিংয়ে কি চলছে এই ব্যক্তির। তোমাকে নিয়ে ফ্যামিলি করতে চাই ব্যক্তি। তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফের মতো থাকতে চাই বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। এই ব্যক্তি যে ব্যক্তির কাছে থাকুক না কেন, এই সময় তুমি ক্লিয়ার হয়ে যাবে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, ক্লিয়ার হয়ে যাবে, চ্যাপ্টার ক্লোজ হতে পারে। যা কিছু হবে তুমি নিজেই দেখতে পাবে ফ্রেন্ড। আমি দেখব এই যে হ্যাপি ফ্যামিলি কার সঙ্গে যায়। এই যে দেখো যেখানে দুটো কার্ড এসেছে দুটোতেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই ব্যক্তি দ্বিতীয়বার চান্স চায়। এই ব্যক্তি কোনো আদার্স মানুষকে প্রায়োরিটি দিয়ে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে, রাস্তাকে খারাপ করে দিয়েছে, ফেরার পথে দিয়ে চলে গিয়েছে, তোমাকে একা করে দিয়ে এই ব্যক্তি পুরো চলে গিয়েছিল। যে সময় তুমি ইমোশনালিভাবে প্রচুর অ্যাটাচে ছিলে এই মানুষটির প্রতি, প্রচুর তোমার একটা চাওয়া পাওয়া ছিল এই মানুষটির প্রতি, প্রচুরভাবে তুমি পুরো ডিপেন্ডেন্ট ছিলে। ওই সময় ব্যক্তি একাধিক মানুষকে প্রায়োরিটি দিয়েছে এবং চলে গিয়েছে। লাভার্স হতে পারে বা থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, কাউকে না কাউকে চুজ করেছে, প্রায়োরিটি দিয়েছে, তোমাকে পুরো ফেলে দিয়ে চলে গিয়েছিল। আজ তোমাকে নিয়েই স্বপ্ন দেখে যাচ্ছে হ্যাপি ফ্যামিলির, তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। কোনো থার্ড পার্টিতে রয়েছে এখনও পর্যন্ত অনেকেই, থার্ড পার্টির চ্যাপ্টার অনেকের এখনও ক্লোজ হয়নি, রয়েছে থার্ড পার্টির কাছে, কিন্তু সেখানে থেকেও এই ব্যক্তির মন উদাস হয়ে রয়েছে। একটা যেন মিসিং তার মনে হচ্ছে, শূন্যতা তার মনের মধ্যে একটা ক্রিয়েট হয়েছে। তোমার উপরে নজর রাখে থার্ড পার্টির কাছে থেকেও। থার্ড পার্টি বিজি থাকে, থার্ড পার্টি কিছু না কিছু বিষয় নিয়ে স্যাড হয়ে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড থার্ড পার্টি কেন স্যাড হয়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে যে থার্ড পার্টি রয়েছে সে কেন স্যাড হয়ে রয়েছে। এই যে দেখো 9 অফ সর্টস, তাদের মধ্যে ফাইট চলছে। থার্ড পার্টি খুব স্যাড হয়ে রয়েছে। এই যে 9 অফ সর্টস, থার্ড পার্টির সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে বা তার সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে। থার্ড পার্টি অনেক পেনফুল অবস্থায় রয়েছে এই মুহূর্তে। এতদিন যদি খুবভাবে এই ব্যক্তি তামাশা করেছে, ড্রামা করেছে, রাসলীলা করেছে, তো এখন আর সেটা নেই। ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে থার্ড পার্টি, তাই মনের দিক দিয়ে খুব খারাপ। থার্ড পার্টি নিজেই আজকে ফেঁসে গিয়েছে। তার মনে হচ্ছে অ্যাকচুয়ালি আজকে যে এনার্জি
তোমার প্রিয় মানুষটি যেই পরিবর্তন, যে থার্ড পার্টিতে গিয়েছিল তোমাকে কাঁদিয়ে, আবার সে জায়গা থেকে ব্যক্তি আবার ফিরছে, এর ফলে থার্ড পার্টিও ফেঁসে গিয়েছে। এই ব্যক্তি দুটো মানুষকে এক কথায় বলতে গেলে ফাঁসাচ্ছে বা ফাঁসিয়েছে। কারণ থার্ড পার্টির কাছে আজকে ইলিউজার মনে হচ্ছে সেও তো মানুষ, হয়তো সেও তো আশা করে এসেছিল, এমনও হতে পারে। বা হতে পারে তার সিদ্ধান্ত ভুল ছিল, সে এখন বুঝতে পারছে তার কাছেও অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়। কারণ এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে এবং তোমার কাছে আসার জন্য ওই ব্যক্তিকে আড়াল করছে, যেমনটা তোমার সঙ্গে করেছিল। এই যে দেখো 10 অফ সোর্স, থার্ড পার্টির আজকে হাল খুব খারাপ অবস্থা। অনেকের থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, তার জন্যই এতটা পেনফুল সিচুয়েশানে থার্ড পার্টি রয়েছে। প্রচুর জনের থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। থার্ড পার্টি তোমার কাছ থেকে, যদি থার্ড পার্টি নিজের থেকে তোমার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিয়েছিল, ইউনিভার্স তার কাছ থেকে তোমার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিচ্ছে। যে পেন তোমাকে দিয়েছিল থার্ড পার্টি, সে পেন আজকে থার্ড পার্টি নিজেই ভোগ করছে। যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, বাইরে যা দেখছো সব সত্য নয়, ইলিউশন দেখছো। এই থার্ড পার্টির আজকে এই অবস্থা। 10 অফ সোর্স, 9 অফ সোর্স এবং হচ্ছে মুন এসেছে। এন্ডিং 8-এর এনার্জি, মানে 89, এখানে হচ্ছে এন্ডিং, ইলিউশন, একটা এন্ডিং চ্যাপ্টার, একটা ক্লোজ। 9-এর এনার্জি এসেছে, 9 অফ সোর্স। এই যে তোমাদেরকে বললাম না ফ্রেন্ড, যে একটা চেঞ্জ হচ্ছে, গ্রহ নক্ষত্রে একটা চেঞ্জ যে হচ্ছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরপর যে চ্যাপ্টার ক্লোজ হবে, যেটা আমি কয়েকদিন ধরেই বলছি যে থার্ড পার্টি চ্যাপ্টার পুরো এন্ড হবে মার্চ মাসেই অনেকের, এবং সেটা 3Dতে গিয়ে হয়তো 1-2 মাস পর তুমি দেখতে পাবে। অনেকের দ্রুততার সঙ্গে ক্লোজ হয়ে যাবে, সেই ক্লোজটা হতে চলেছে। কারণ এই সময় থার্ড পার্টির হাল কিন্তু খুব খারাপ। থার্ড পার্টিও একটা মানুষ, সেও স্বপ্ন দেখেছে, সেও হয়তো ফেঁসে গিয়েছে। কিছু না কিছু হতেই পারে ফ্রেন্ড, কাউকে নেগেটিভভাবে ভাবার কোনো দরকার নেই, সবাইকে ক্ষমা করে দাও। কারণ হতেই পারে যে কিছু না কিছু ভাবেই থার্ড পার্টি এই ব্যক্তির সঙ্গে জুড়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করো ওই থার্ড পার্টি কিন্তু খুব পেনফুল অবস্থায় বর্তমান রয়েছে। আজকের দিনে অন্তত বেশ চাপের মধ্যে রয়েছে, কারণ এই মানুষটা হারকাত পুরো চেঞ্জ করে দিয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটির সার্কেল ছিল থার্ড পার্টির সঙ্গে, হতে পারে সে কার্মিক কোনো ব্যক্তি থার্ড পার্টি, যার ফলে কর্মা একটা এন্ড হয়ে যাচ্ছে, মানে সার্কেল এন্ড হচ্ছে, তো এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। আর সেটা কিন্তু পেনফুল, কারণ তোমাকে কষ্ট দিয়েছিল না, সে পেন তো তাকে পেতেই হবে। কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। এই ব্যক্তি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে, ইউনিয়নের স্বপ্ন দেখছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো চার্মস কি বলছে আজ সকালে ফ্রেন্ড, চার্মস কি বলছে। এই যে তোমার প্রিয় মানুষটি লাইফে একটা ব্লকেজ, মানে তোমাদের যে ইউনিয়নের মাঝে একটা ব্লকেজ রয়েছে, ইউনিয়ন হচ্ছে না, সেটা হচ্ছে থার্ড পার্টি একটা ডেঞ্জার সময় চলছে ওদের মধ্যে, হয়তো দুজনের মধ্যে ফাইট চলছে। কারণ থার্ড পার্টি বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে, হতে পারে তাদের সম্পর্কে একটা টাফ সিচুয়েশান, তোমার ক্ষেত্রেও টাফ সিচুয়েশান, একটা যেন রোলার কোস্টার চলছে এরকম। তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ একজন মানুষ। এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে টোটাল স্টপ রয়েছে, আজকের সকালে চুপচাপ রয়েছে এই ব্যক্তি। তোমাদের অনেকে ইউনিয়নে যারা রয়েছে, ফোন মেসেজ হতে পারে, কিন্তু এই ব্যক্তি আসবে তোমার সঙ্গে দেখা করা, কিংবা হয়তো দেখা করে কিছু বলা, স্ট্যান্ড নেওয়া, এটা হয়তো নাও হতে পারে, কিন্তু চুপচাপ থাকবে আজকের দিনে। সে তোমাকে যে ভালোবাসে এটা খুব ভালো করে জানে, সেটা রিভার্স এসেছে, খুব ভালো করে জানে, কিন্তু সিচুয়েশান এমন ক্রিয়েট হয়ে রয়েছে এই ব্যক্তির, না ঘরকা না ঘাটকা, কিন্তু তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ, তোমার অভাবই এই ব্যক্তিকে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ না, তোমার যে শূন্যতা এই ব্যক্তির কাছে, সেটা কিন্তু তুমি যে ভাও দিতে না ফ্রেন্ড, ভাও দিয়ে কমিয়ে দিতে এই ব্যক্তি নিজের ভাও ডাউনে নেমে গিয়েছে। শেয়ার মার্কেটে বাড়ছিল, কারণ একদিকে অন্য কেউ ভাও দিচ্ছে, একদিকে তুমি ভাও দিচ্ছ, তো এই ব্যক্তি নিজে এত ভাও খেতে খেতে পুরো গ্র্যাভিটির বাইরে চলে গিয়েছিল। এখন থার্ড পার্টিও ভাও দিচ্ছে না, তুমি ভাও দেওয়া কমিয়ে দিয়েছো, থার্ড পার্টিও ভাও দেওয়া কমিয়ে দিয়েছে, পুরো একদম ওই যে মাটিতে এসে আছাড় খাচ্ছে। তার জন্য বুঝতে পারছে বাবা সেই অনেক ভালো ছিল, যে অ্যাকচুয়ালি কন্টিনিউ ভাও দিত, আর এ তো ভাও দিচ্ছে কেবল প্রয়োজনে, এমনও হতে পারে। কারণ থার্ড পার্টি হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে কোনোভাবে, কারণ পেনফুল সিচুয়েশানে রয়েছে থার্ড পার্টি। বুঝতে পেরেছো, এইরকম চলছে সব বিষয়, জটিল সিচুয়েশান চলছে এখন। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল একা রয়েছে পুরোপুরিভাবে, দ্বিতীয়বার চান্স নেওয়ার জন্য এই ব্যক্তি নীরবে নিভৃতে ধীরে ধীরে আসবে তোমার কাছে, ধীরে ধীরেই আসবে, চুপচাপই আসবে।
কাউকে বোঝাবে না। যারা এখনও পর্যন্ত থার্ড পার্টিতে রয়েছে, ফোন মেসেজ করছে, এই ব্যক্তি থার্ড পার্টিকে এড়িয়ে করছে। থার্ড পার্টিকে এড়িয়ে করছে এই ব্যক্তি, একা রয়েছে, যে একাটা তার আর ভালো লাগছে না। থার্ড পার্টির কথা যত গান গাক, সে থার্ড পার্টির কথা হয়তো তোমরা বলবে যে থার্ড পার্টির কথা তো বলে, এই কারণে বলে যে থার্ড পার্টি ব্যক্তিকে ইগনোর করছে। তুমি ওই কথাতে একদম পাত্তা দেবে না। যদি বলো থার্ড পার্টির কথা বা এই ব্যক্তির কথা বলো, তো ফোন রেখে দাও। কি তুমি কথা বলো না, কি তুমি দূরে চলে যাও, পরিষ্কার বলে দেবে। তুমি এতটাও নও যে তুমি ভালোবাসো মানেই ওই ব্যক্তির যত ড্রামা, সে যত নোংরামি করবে তুমি সব কিছু সইবে কেন? তুমি ভালোবাসো, তোমার অপরাধ কোথায়? তুমি ভালোবাসো, তোমার প্রেম রয়েছে, ইউনিভার্স তোমাকে দিয়েছে, তোমার অপরাধ কোথায়? সে যত জায়গাতে ঘুরে বেড়াবে মানুষের সঙ্গে, সে যেমন মানুষ হোক, তো সেখানে তোমার কোনো জানার দরকার নেই। সে যেমন মানুষ হোক, তার কাহিনী তোমাকে বলবে আর তুমি বসে বসে শুনবে ভালোবাসো বলে। ভালোবাসা কি অপরাধ নাকি? হ্যাঁ না, ভালোবাসা কি অপরাধ যে তুমি তার এত দুর্ব্যবহার সইলে, ধোঁকা সইলে, আবার থার্ড পার্টির কাহিনী শুনতে বসবে? তুমি ডাইরেক্ট না বলে দেবে যে আমার শোনার কোনো দরকার নেই, আমার সময় নিয়ে যাবে। তুমি টোটাল না বলে দেবে, দরকার হলে ফোন কেটে দেবে। এমন মানুষের দরকার নেই। তাহলে ওই ব্যক্তি তোমাকে কি করে বোঝে? যে তৃতীয় ব্যক্তির কথা তোমার কাছে এসে বলে, যেখানে তোমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল, সে তোমার প্রতি তার কোনো মায়া দয়া নেই? সে তার এটুকু কি বিবেক নেই যে এই কথাটা সে থার্ড পার্টি একটা সম্পর্কে ঢুকেছে মানে কোনো মানুষ কাউকে শেয়ার করতে চায় না, বিশেষ করে যে যাকে ভালোবাসবে চাইবে, কোনো মানুষ তাকে শেয়ার করবে না। আর সে নিজেই চলে গিয়েছিল ধোঁকা দিয়ে। আবার সেখানে কি হয়েছিল সে কাহিনী শোনাচ্ছে। এত নির্লজ্জ মানুষকে মাথায় তুলে রাখার কোনো প্রয়োজন নেই। হয়তো তোমার শুনতে খারাপ লাগছে ব্রেন, যে আমি নির্লজ্জ বলছি বলে। এরা এমনই হয় যে তোমার কষ্টকে বোঝে না। তুমি তার কষ্টের কাহিনী কেন শুনতে যাবে? দায় পড়ে গিয়েছে। আবার সে মানুষ যে তোমাকে ধোঁকা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এমন নয় যে কোনো মানুষ বিপদে পড়ে গিয়েছে, কি তার সমস্যা হয়েছে, হয়তো 5 মিনিট সময় দিলে সে মানুষটা হিল হয়ে যাবে, সেখানে তুমি সময় দাও। কিন্তু এই মানুষ নয় যে তোমাকে ধোঁকা দিয়ে কষ্ট দিয়ে চলে গিয়েছিল, আবার সে কাহিনী এসে তোমাকে শুনিয়ে আবার ডবল কষ্ট দেবে। তুমি কেন সেগুলো শুনতে যাবে? তোমার দায় পড়ে গিয়েছে, দরকার নেই। ভালোবাসো তুমি, তোমার এটা ভেবে নাও যে তোমার সমস্যা। তুমি বিক্রি হয়ে যাওনি ওই মানুষটির কাছে। ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছ, থাকতে পারছো না, কষ্ট হচ্ছে তোমার। যদি এই কষ্ট না সে বুঝতে পারে, সে কেমন মানুষ? যে প্রকৃত নারী হবে, যে প্রকৃত পুরুষ হবে, সে কোনোদিন ধোঁকা দেবে না। আর যে নারী, যে হয়তো নারী যে ধোঁকা কোনোদিন নারী দেয় না আর পুরুষ দেয় না, বাকিরা দিতে পারে। যে প্রকৃত হবে নারী আর পুরুষ কোনোদিন ধোঁকা দেবে না, তারা রিয়ালিটি বোঝে। কিন্তু আর বাকি যারা, তারা ধোঁকা দিচ্ছে। তারা নারীর দলেও পড়ে না আর পুরুষের দলেও পড়ে না। বুঝতে পেরেছ? হতেই পারে বৈশিষ্ট্য নিয়ে থাকে, মানুষের বৈশিষ্ট্য নিয়ে অমানুষ ঘুরে বেড়াচ্ছে, তাই আমরা ধোঁকা খেয়ে যাই। তার জন্যে এমন মানুষকে পাত্তা দেবে না যে থার্ড পার্টিতে গিয়েছে, রাসলীলা করেছে, সে কাহিনী তোমাকে শোনাচ্ছে। চলে যেতে বলা, দরকার নেই তোমাদের মতো মানুষকে। রাবসাব বলে দেবে, কেন তুমি পৃথিবীতে এসেছো কত কিছু করে, তারপর এসেছো এই মানুষগুলোর কাহিনী শোনার জন্য। তোমার সময় নেই, তুমি চুপচাপ ঘুমিয়ে থাকো, কোনো কাজ করো, কারোর হেল্প করো, পশু পাখির হেল্প করো, গান শোনো বসে বসে। তবে এই মানুষের নেগেটিভিটিকে মাথায় ঢোকাবে না, এ তোমার উপর নেগেটিভ এফেক্ট করবে। 5 মিনিট ওই ব্যক্তির কাহিনী শোনাবে, 5 দিন তোমাকে টেনশন দিতে থাকবে। দরকার নেই এত নেগেটিভিটির সঙ্গে ভিড়ে থাকা, একদম ইগনোর করে যাও। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে দেখো, লাভার্সের পাচ্ছে না, লাভার্সের থেকে ডিটাচে। সে বুঝতে পারছে যে লাভার্সকে কতটা ফেন দিয়েছিল। আজকে সে যখন নিজেই ফেনে রয়েছে তখন বুঝতে পারছে। কারণ থার্ড পার্টি ডার্ক নাইট অফ দ্য সোলে থাকলে এই ব্যক্তি কি আর ডেতে বসে রয়েছে? তাকেও হচ্ছে নিউমনি মানে অমাবস্যার রাতকেও দেখতে হচ্ছে। তার জন্যই তো ফেরা এই ব্যক্তির। এমনি এমনি ফিরছে না ফ্রেন্ড, এমনি এমনি ফিরছে না। একটা ফেন পেয়েই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে। এই যে চলে গিয়েছিল হ্যাপি ফ্যামিলি, এই ব্যক্তি চলে গিয়েছিল যে যখন সব কিছু ঠিক ছিল, ঠিক সেই সময় ব্যক্তি কেটে পড়েছিল, তোমাকে ছেড়ে দিয়েই ব্যক্তি চলে গিয়েছিল। আজকে ফিরতে চায়, তোমাকে নিয়ে আবার সব কিছু ঠিক করে নিতে চায়। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। হেল্প করতে চাইছে তোমাকে নিয়ে, তোমার সঙ্গে থাকতে চায়, এই সব ব্যাপার।
এই সময় একটু স্থির হতে হবে ফ্রেন্ড। কার্মিক অনেক ব্যক্তি, অনেকে তোমরা রয়েছো কার্মিকের সঙ্গে ডিল করছো। ওই কার্মিক নিজেই চলে যাচ্ছে, তুমি তার পথ আটকাবে না, ছেড়ে দাও। তুমি তার পথ আটকাবে না, ছেড়ে দাও। নেক্সট টাইম এলে আর তাকে অ্যাকসেপ্ট করবে না। কার্মিক তোমার লাইফ থেকে রিলিজ হলে, কারণ এই যে ফুল মুন রয়েছে অনেক কিছু চেঞ্জ হবে। আর যেহেতু অনেক গ্রহ নক্ষত্রের প্লেস চেঞ্জ হচ্ছে না ফ্রেন্ড, তাতেও অনেক কিছু পরিবর্তন আসবে, অনেক ব্লকেজ রিমুভ হয়ে যাবে, জীবনের একটা চেঞ্জ আসবে। তো এই পরিবর্তনের সঙ্গে তোমরাও নিজেদেরকে মানিয়ে নাও, অ্যাকসেপ্ট করো পরিবর্তনকে। ইউনিয়নের সময় এসছে, তোমরা অনেকে রয়েছো ফ্রেন্ড যে ইউনিয়নের সময় আসে, আমার ইউনিয়ন হয় না কেন? আমি তো ড্রিম দেখতে পাই, আমি তো উপসর্গ অনেক কিছু দেখতে পাই, চ্যানেলিং অনেক কিছু হতে থাকে, হ্যাঁ না? বা তুমি হচ্ছে অনেক কিছু সাইন দেখতে পাও, সিঙ্ক্রোনোসিটি দেখতে পাও, যে এত কিছু হয় ইউনিয়নে, তাও ইউনিয়ন কেন হয় না? কারণ দেখো ফ্রেন্ড, ইউনিয়নের সব কিছু দিচ্ছে মানে তোমার ইউনিয়ন কিন্তু হবেই। আর তুমি কি করেছো ফ্রেন্ড, তুমি ওই পয়েন্টেই রেখে দিয়েছো যে পয়েন্টে তুমি ছিলে। তুমি ওই কমফোর্ট জোন থেকে বেরাতে চাইছো না। যে একটা স্যাডনেস সকাল থেকে উঠে রাত পর্যন্ত, কি একটা বিষয়কে নিয়ে ঘুরে যাওয়া, একই কর্ম করে যাওয়া, একই জোনে নিজেকে রাখা, এর ফলে তোমার ইউনিয়নের সব কিছু দেওয়া সত্ত্বেও তোমার হচ্ছে না, তুমি বদলাচ্ছ না। ইউনিভার্স বারবার বলছে চেঞ্জ হও, চেঞ্জ করো। কোনো না কোনো দিক দিয়ে তোমাকে মেসেজ দিচ্ছে ইউনিভার্স যে নিজেকে বদলাও, এই ডিসিশান নাও। তোমরা অনেকেই, তোমাদের ইনটিউশন বলছে যে তুমি ডিসিশান নাও, এটা করা উচিত, ওটা করা উচিত। আমরা ইগনোর করে যাই, কমফোর্ট জোনে নিজেকে ফেলে রাখি। তাই টাইমগুলো আসে আবার চলে যায়, কিন্তু আমাদের সঙ্গে কিছুই ঘটে না, এই কারণে যে আমরা নিজেদেরকে বদলাই না। তো ইউনিয়নের সময় এখন তোমরা যারা এখনও পর্যন্ত সে একই সার্কেলে ঘুরছো, কী করে ইউনিয়ন হবে? সব সাইন সিঙ্ক্রোনিসিটি তুমি দেখতে পাবে, কিন্তু আসল জায়গায় দেখতে পাবে না, মানুষটি রিটার্নই করছে না, কারণ তুমি ওই জায়গাতে নিজেকে রেখে দিয়েছ। টাইম চলে যাচ্ছে, বুঝতে পেরেছ? তো এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে এবং তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি ডে ড্রিম করে যাচ্ছ, নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো। তুমি চাও এই ব্যক্তি তোমাকে বুঝিয়ে নিক, মানিয়ে নিক, এবং তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে একটা রোমান্টিক মুহূর্তগুলোকে তুমি মনে করছো, বা তুমি ডে ড্রিম করে যাচ্ছ, স্বপ্ন দেখে যাচ্ছ এই ব্যক্তিকে নিয়ে। নিজেকে তুমি একটু একটু করে গড়ছো এবং পজিটিভ স্ট্রং রেখেছো, নিজের মতো করে থাকা। তুমি চাইছো অতীতে সব কিছু লেট গো করে সব শেষ হয়ে গিয়ে আবার নতুন করে হোক। তুমি চাও এই মানুষটি নিজেই ফিরে আসুক, তুমি যেতেই চাও না। এই মানুষটিকে নিয়ে বেশ কিন্তু তুমি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো, এবং তোমার অভিমান ভাঙিয়ে দিক এই ব্যক্তি এবং তোমাকে মানিয়ে নিক, এটাই হচ্ছে তোমার ইচ্ছে। এবং তুমি অনেক যে কষ্ট পেয়েছো সেগুলোকে আজও তুমি পুরোপুরি রিমুভ করতে পারছো না, বেশ তোমাকে পেন দিচ্ছে, এই হচ্ছে ফুল মনে। এবং তুমি কোয়ালিটি টাইম কাটাতে চাও এবং ব্যালেন্সে, প্রায় তোমরা ব্যালেন্সে রয়েছো বা ব্যালেন্সে থাকার চেষ্টা করছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, আজকের সকালে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সকালে, তার প্রিয় মানুষটি তাকে কি বলতে চায়। এই যে আসতে চায়, কিন্তু ওই যে একটা সমস্যা, যেটাকে খারাপ করে দিয়ে ব্যক্তি নিজেই ভুগছে, আসতেই পারছে না। যে আসার জন্য পুরো প্রস্তুত, দ্বিতীয়বার চান্স চাইছে, কিন্তু আসতে পারছে না। ওই জায়গাতে তার ভয়, এখনও পর্যন্ত অনেকের এই ব্যক্তির ভয় রয়েছে। তো ভয় কত সময় নিয়ে বসে থাকবে এই ব্যক্তি? ভয় কেটে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। আমি দেখব যে তোমার জন্য কি করতে পারে। তোমার জন্য এই ব্যক্তি একটা তার রিগ্রেট হবে, গিল্টি ফিল হবে যে কি করেছে তোমার সঙ্গে। আর এই সম্পর্কের জন্য, এই যে হারমোনিয়াস ইউনিয়ন, সম্পর্কের জন্য হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তোমার মন মস্তিষ্কে যে একটা ইনসিকিউর ফিল হচ্ছে যে আদতে হবে কিছু, মানে একটা ভরসা কাজ করছে না, একটা বিশ্বাস হচ্ছে না যে সত্যি এরকম কিছু হতে পারে। কারণ মানুষটি সেই জায়গাটি রাখেনি না, কনফিডেন্স নেই এই ব্যক্তির উপর তোমার। যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, এটাকে তুমি লেট গো করো, কনফার্ম থাকো যে এই ব্যক্তি তোমার, তো অবশ্যই তোমারই থাকবে, এই ব্যক্তি কোথাও যাবে না। এই ধরনের একটা মানসিকতা নিয়েই তুমি থাকো, পজিটিভ থাকো এবং স্ট্রং থাকো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার রয়েছে। এখানে রয়েছে এয়ার, ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি নিজেকে স্ট্রং সেলফ লাভে রেখেছিল, বিশাল লাক্সারি একটা ভাবনা চিন্তা বা তোমার কাছে ভাও খেত এক কথায়। আজকে পুরো একা, কারণ ইলিউশনে ফেঁসে গিয়ে ব্যক্তি পুরো জব্দ হয়ে গিয়েছে, তার জন্য যে দ্বিতীয়বার চান্স চাইছে এই ব্যক্তি, তোমার সঙ্গে থাকতে চায়। থার্ড পার্টিতে রয়েছে এই ব্যক্তি, থার্ড পার্টির ড্রামা এখনও চলছে, কারণ ওই ইলিউশনে, কারণ এই যে দুজনের সম্পর্ক, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির এই যে সম্পর্ক, তার দুজনের মধ্যে যে কতটা ঠিক ছিল না সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে। যত সম্পর্ক ফ্রেন্ড তোমরা দেখবে যে কাউকে কাঁদিয়ে যখন কেউ সম্পর্ক গড়ে না, ওই সম্পর্ক বেশি দিন থাকবে না, ব্রেক হবেই, সে সম্পর্ক ব্রেক হয়ে যায়, মানে 90% ব্রেক হয়ে যায় সেই সম্পর্ক। কারণ অন্যের কষ্ট, অন্যের চোখের জল, অন্যের হাহাকার, অন্যের দীর্ঘশ্বাস দিয়ে গড়া এই সম্পর্ক কতটুকু সময় থাকে না, ব্রেক হয়ে যায়, খারাপ হয়, প্রচুর দ্বন্দ্ব, প্রচুর ক্ষতি হয়ে যায় ওই সম্পর্কে, দুটো মানুষ শান্তি পায় না, অন্যের দীর্ঘশ্বাস ওখানে পড়ে, অন্যের অভিশাপ পড়ে যায় ওই সম্পর্কে। যত ভালো সমঝদার মানুষ হোক, প্রকৃতি কোনো দিনও সেখানে পজিটিভ এনার্জি সেন্ডই করবে না, তুমি যা সেন্ড করছো সব ওইখানে দিয়ে দেবে, তার জন্যই ভালো থাকতে পারে না। এর দুজন হয়তো এখন ভালো করে বুঝতেই পারছে, থার্ড পার্টিও জানে যে তোমাকে কতটা কাঁদিয়েছে, এই মানুষটিও জানে যে তুমি কতটা কেঁদেছো, তো কি করে ওরা ভালো থাকবে? প্রথমটা তো লাভিডাবি থাকবে, কিন্তু তারপর তো আসল কাহিনী বেরিয়ে আসে না, তখনই তো বোঝা যায়। আজকের দিনে দুজনের হাল এরকম, দেখো তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে আবার রিটার্ন করা উচিত, তাই দ্বিতীয়বার চান্স চাইছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।